রাষ্ট্রের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব স্যার সলিমুল্লাহ এই বিদ্যাপীঠে প্রায় 600 একর জমি দান করেন। 1921 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় উপমহাদেশের শিক্ষা বিস্তারের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে রেখেছে বিশেষ ভূমিকা। আসন্ন 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ডাকসু তার ঐতিহাসিক ভূমিকার কারণে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। 52 ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ দেশের প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসুর ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘ 6 বছর পর আবারও ডাকসুর তফসিল ঘোষিত হয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী ভিপি পদে লড়ছেন 48 জন প্রার্থী। তন্মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম জোট সহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিতে পারলেও গোটা দেশব্যাপী শিক্ষাঙ্গন ও রাজনৈতিক পরিমণ্ডলে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ডাকসু নির্বাচনের ভোটের দৌড়ে এগিয়ে আছেন কে? ভিপি পদে লড়ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি আহ্বায়ক আব্দুল কাদের। ছাত্র দলের প্যানেলে লড়ছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে লড়ছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। জুলাই আন্দোলনের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখেন তিনি। হলগুলিতে শিবিরের শক্ত অবস্থান ও বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন হাস্যোজ্জ্বল মিষ্টভাষী এ ছাত্রনেতা। ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে আন্দোলন করেছেন। সম্প্রতি টিভি টকশোতে ভালো বক্তৃতায় আলোচনায় আবিদুল। ছাত্র অধিকার পরিষদের প্যানেলে নির্বাচন করছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। 2019 সালে এ সংগঠন থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর। এ নির্বাচনে আরেক আলোচিত নাম উমামা ফাতেমা। জুলাই আন্দোলনে তিনি কবি সুফিয়া কামাল হলের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। নারী শিক্ষার্থীদের পক্ষে রয়েছে তার শক্ত অবস্থান। নির্বাচন করছেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে আন্দোলন ও ফিলিস্তিনের পক্ষে ভূমিকায় আলোচনায় এসেছেন তিনি। এছাড়াও বাম জোটের তাসনিম আফরোজ ইমি সহ একাধিক প্রার্থীরা আলোচনায় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ শুরু হয়েছে। প্রার্থীরা ঘুরছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। ডাকসুর চেয়ার হবে কাদের? কে হবেন ভবিষ্যৎ জাতীয় নেতা? জানা যাবে 9 সেপ্টেম্বর। নাজমুল হাসান নাঈম, NNBD, ঢাকা।